ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। বন্যা হলো, ফসল বুনে গেল, সরকার ঘোষণা দিয়েছে 1 বিঘা জমির ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা। এখন আমিও কাগজ জমা দিলাম, ফর্ম ফিল আপ করলাম, কিন্তু আমার ক্ষেত পানি বলো চোখে দেখিনি। আমার খেতে পানি ওঠেনি, আমার ক্ষেতের ফসল বনেনি। আমিও ওই ক্ষতিপূরণের আওতায় বললাম, ক্ষতিপূরণের টাকা নিলাম। ও বাবা জিরা মায়েরা, 1 বিঘা জমি ছিল, জমিটা গরিব মানুষের কাছে লিজ দিয়েছি। সেই গরিব মানুষ জমিটা চাষ করেছেন, কষ্ট করে, মেহনত করে, খরচ খরচা করে তিনি ফসলটা চাষ করলেন। কিন্তু না, ওই ফসলটা বাড়ি আনার আগে বন্যায় বুনে গেল। ও বাবা জিনা মায়েরা, 1 বিঘা জমি আমি 10,000 টাকায় লিজ দিয়েছি, লিজের টাকা আমি পেয়েও গেছি, কিন্তু ফসলটা চাষ করেছেন যিনি, ক্ষতি বলো তার হয়েছে, আমার হয়নি। আমি দেখলাম লিজ দিয়েছি জমি, কিন্তু কাগজপত্র তো আমার কাছে। আমি এদিক থেকে কাগজপত্র জমা দিয়ে লিজের টাকাও 10 পালাম, এদিকেও 10 পালাম। পাকা ইমানদার তো। রাগটা খাচ্ছে নাকি আপনাদের? যার ঘা থাকবে তার জ্বালা করবে, সোজা কথা। আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন, আমি আরেকটু আগিয়ে যাচ্ছি, আরেকটু আগিয়ে যাচ্ছি। এই দুনিয়ার মাটিতে আমরা ইমানদার, আমরাও ঈমান এনেছি, আমরাও আল্লাহকে চিনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেছি। তবে একটা কথা আমাদের মনে রাখার দরকার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, বাবা সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে যাচ্ছি, বলতে পারো নাকি একজন খাঁটি ঈমানদারের দৃষ্টান্ত? দুনিয়ার একটা গাছ, ওই গাছটার নাম কি? বক্তব্য আমি খুব বেশি সময় না, আর কয়েক মিনিট, একটু খেয়াল করুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামেরা বলতে পারো নাকি একজন খাঁটি ঈমানদারের দৃষ্টান্ত? দুনিয়ার একটা গাছ, ওই গাছটার নাম কি? সাহাবায়ে কেরামেরা একে অপরের মুখের দিকে দেখতে লাগলেন। কেউ জানেন কিনা, কেউ বলতে পারেন কিনা? কেউ বলতে পারলেন না। জবাবটা নবীর দিকেই ফিরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জবাবটা আপনি দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, বাবা সাহাবারা, ওই গাছটা, যে গাছ, ওই গাছটা আরব দুনিয়ার প্রায় মানুষের বাড়ি বাড়ি পাওয়া যায়, প্রায় মানুষের বাড়ি বাড়ি গাছটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই গাছটা কি গাছ? আল্লাহ নবী বললেন, ওই গাছটা হলো খেজুর গাছ। খাঁটি ঈমানদারের তুলনা খেজুর গাছ। সাহাবারা দেখতে পাবে যখন ঝড় হয়, অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি পড়ে যায়, ভেঙে যায়, গোড়া উপড়ে যায়, খেজুর গাছ অত তাড়াতাড়ি পড়ে না, ভাঙে না, অত তাড়াতাড়ি উপড়ে যায় না। ঠিক না ভুল? কথা বলেন বাবা। নবী বলেন খাঁটি ঈমানদার যারা, ঈমানদারদের খাঁটি, ওই সময়ের মতো, ওদের ভয় দেখালেও নড়বে না, লোভ দেখালেও সরবে না। ঈমানদারের ভূমিকা খেজুর গাছের মতো। চলেন মূল জায়গায় ফিরে যাচ্ছে। সাত যারা বুঝেছিলেন তারাও নারকেলটা বুকে জড়িয়েছিলেন, আর দূরে সরিয়েছিলেন তারা যারা চেনা ত্রুটি করেছে। বোঝা যাচ্ছে আমার কথা? তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর হলো অক্সিজেন, রাত বেশি হলে না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে সওয়াবও হবে, আর মাসটা তো শাবান মাস, আবার ঘুমও তাড়ানো যাবে আর কি। ও বাবাজিরা, ভাইরা মনে গেদিন, আমি এই
এই কথাটা বলে আমার বক্তব্য ছাড়বো। চেনার ব্যাপার, চিনলে বুকে জড়িয়ে নিতে হবে, আর না চিনলে দূরে সরিয়ে দেওয়া যাবে। আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জায়গায় আগে বিবাহ হয়েছিল। আল্লাহ নবীর আগে, আল্লাহ নবীর সঙ্গে খাদিজার বিবাহের আগে দু জায়গায় আম্মা জান খাদিজার বিবাহ হয়েছিল। আম্মা জান খাদিজা আরব দুনিয়ার সব থেকে ধনী রমণী, সব থেকে ধনী মহিলা। দুই স্বামীর সংসার করেছেন, কিন্তু কোন স্বামী, এই দুইজন স্বামীর ভিতরে কেউ আম্মা জান খাদিজাকে তালাক দেননি। দুইজন স্বামী তারা ইন্তেকাল করেছিলেন। একদিকে আম্মা জান খাদিজা প্রচুর অর্থ সম্পদ ছিল, অপরদিকে দুইজন স্বামী ইন্তেকালের পরে স্বামীর সম্পদ আম্মা জান খাদিজা পেলেন। আম্মা জান খাদিজা একদিক থেকে সুন্দরী, একদিকে তিনি সতী আদর্শবতী নারী, অপরদিকে আরব দুনিয়ার মাটিতে বিরাট একজন ধনী। ও বাবা জিনা মানা, দুইজন স্বামীর ঘর করার পরে আম্মা জান খাদিজা আরবের মাটিতে অনেক ধনীর দুলালরা, অনেক রাজপুত্ররা আম্মা জান খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আগে দুবার বিয়ে হয়েছে, এরপরেও খুব ভালো ভালো মানে ধনী স্ট্যান্ডার্ড পরিবার থেকে খাদিজাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। আম্মা জান খাদিজা কারোর কথায় সম্মতি দেননি। প্রস্তাব দিচ্ছে যারা, তাদের প্রস্তাবে রাজি হলেন না। দেখতে সুন্দর সুন্দর, ঘর বাড়ি ভালো, ইনকাম ভালো, সম্পদ অনেক, ও পছন্দ হয় না। নিজে নাফিসাকে পাঠাচ্ছেন আমাদের নবীর কাছে, মুহাম্মাদের কাছে বার্তাটা নিয়ে যাও, আমি তাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলে একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক ধনীরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আম্মা জান খাদিজা রাজি হননি। আর নিজে প্রস্তাব পাঠাচ্ছেন যার কাছে, তার মাথা গোজার ভালো জায়গা নেই। নিজের থেকে প্রস্তাব পাঠাচ্ছেন যার কাছে, তার কখনো একবার খাওয়া হয়, কখনো সারাদিন হয় না। নিজে প্রস্তাব পাঠাচ্ছেন যার কাছে, তার ভালো পোশাক পরিচ্ছদ মেলে না। ধনীর দুলালদের চিনলেন না, চিনলেন বাপ নেই, মা নেই, দাদা নেই, মাথা গোজার মতো ভালো জায়গা নেই, ভালো খাবার জোগান দেওয়ার মতো সেই পারো কথা নেই। নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাচ্ছে নাফিসাকে দিয়ে। আরব দুনিয়ার অনেকেই নবীকে কেউ পাগল বলল, কেউ জাদুকর বলল, অনেক রকম খারাপ বলল। আম্মা জান খাদিজা নবীকে চিনেছিলেন ওদের থেকে একটু আলাদা ভাবে, তাই চাইলেন আমি মুহাম্মদকে বিবাহ করব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্যদের চেনা খাদিজার চেনা এক না, কিন্তু নিশ্চয় আলাদা। আব্বাজান মানা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, আব্বাজান খাদিজার কাছে, আব্বাজান খাদিজার পক্ষ থেকে নাফিসা বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির করেন। আল্লাহ নবীর কাছে হাজির করেন, ও মুহাম্মদ, খাদিজা আপনার সঙ্গে বিবাহ করতে চায়, আপনার মতামত কি? আম্মা জান খাদিজার এই প্রস্তাব শুনে আল্লাহর নবী প্রথমেই জবাব দিলেন, ও নাফিসা, এ ব্যাপারে আমার কোনো মতামত আগে দেব না। আমার চাচা আবু তলিব দুনিয়াতে হায়াতে রয়েছেন, এ ব্যাপারে আমার গার্জিয়ান, আমার চাচা আবু তলিব, তাকে আগে বলতে হবে। নাফিসা চলে গেলেন আবু তলিবের কাছে। ও কুরাইশ বংশের লিডার আবু তলিব, আপনার ভাতিজা মুহাম্মদকে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছেন, এ ব্যাপারে আপনার মত কি? চাচা আবু তলিব কিছুক্ষণ ভেবে তিনি চিন্তা করলেন, আমার ভাই দুনিয়ায় বেঁচে নয়, অর্থাৎ আমার ভাতিজার আব্বা মা দুনিয়ায় বেঁচে নয়, বিবাহের ব্যবস্থা আমাকেই করতে হবে। আবু তলিব বললেন, আমার ভাতিজা মুহাম্মদ যদি রাজি হয়, আমি গার্জিয়ান হিসাবে আমি রাজি আছি।
অমনোযোগী হন না, একটা ভাইটাল শিক্ষা নেব এর ভিতর থেকে। আবু তালিব রাজি হয়ে গেলেন, আবার নবীর কাছে নাফিসা চলে আসলেন, ও মুহাম্মদ, আবু তালিব তো রাজি হয়েছেন, এবার বলেন বিবাহ কবে হবে? আম্মা জান খাদিজার সঙ্গে বিবাহ কবে হবে? আল্লাহর নবী নাফিসাকে শুনিয়ে দিলেন, ও নাফিসা, আমার গার্জিয়ান, আমার চাচা আবু তালিব এই বিবাহে রাজি। আমি তাকে অসম্মান করার জন্য বলছি না, আমি তার কথা অমান্য করার জন্য বলছি না। খাদিজা বয়সে বেশি, তোমার বিবাহ হয়েছে, আমার পছন্দ হয়নি, ওই জন্য বলছি না। ও নাফিসা, এই বিবাহ হওয়ার ব্যাপারে আমার একটু আপত্তি আছে, কারণ হলো এটাই, খাদিজা ধনী আর আমি হলাম গরিব। খাদিজার সঙ্গে বিবাহ করে আমি ভালো মন্দ খেতে দিতে পারবো না, আমি ভালো পোশাক দিতে পারবো না, আমি ঈদের সময় নতুন জামা কাপড় দিতে পারবো না। এমন একজন ধনী মহিলা, তাকে বিবাহ করে যদি খাওয়া না দিতে পারি, পোশাক পরিচ্ছদ যদি দিতে না পারি, তার মাথা গোজার মতো ভালো জায়গা যদি দিতে না পারি, খাদিজা কষ্ট পাবে। আমি মুহাম্মদ, এই বিবাহ হওয়ার ব্যাপারে আমার আপত্তি একটাই কারণে, আমি গরিব, খাদিজা ধনী। সমস্যা হয় যদি রিপোর্টটা আম্মাজান খাদিজার কাছে পৌঁছে গেল। আম্মাজান খাদিজা নাফিসাকে সঙ্গে নিয়ে নবীর সামনে মুখোমুখি হলেন। ওই খাদিজার ব্যবসার ম্যানেজারই করেছেন তো আমাদের নবী। ও বাবাজিরা, বাবা মনে দিন, আমার মা বোনেরা মনে রাখুন, আমি একটা বিষয়, একটা লক্ষ্যে আপনাদের পৌঁছানোর জন্য বলছি। আম্মাজান খাদিজা নবীর মুখোমুখি হয়ে বললেন, ও মুহাম্মদ, আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, আমি খাদিজা, আমি এই অর্থ সম্পদের মালিক হয়ে যা না খুশি, তার থেকে আরো বেশি খুশি হব আপনার যদি খেদমতের সুযোগ পাই। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলেন না। আমি খাদিজা আপনাকে বিবাহ করতে প্রস্তাব দিয়েছি, আপনার থেকে খাওয়ার জন্য না, নেওয়ার জন্য না, আপনার থেকে কিছু ভোগ করার জন্য না। ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব এই জন্য দিয়েছি, আমি খাদিজা আপনাকে বিবাহ করে আমি আপনার খেদমত করে আমি আমার জীবনটা ধন্য করব, আমাকে নিয়ে টেনশন করবেন না। ও বাবা জিরা মারা, আরো অনেক কথা। বিবাহ হয়ে গেল, আম্মাজান খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল। আম্মাজান খাদিজা বিবাহ হয়ে যেতে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও গো আল্লাহর নবী, ও গো আমার স্বামী, আমি যখন আপনার স্ত্রী, আমি যখন আপনার স্ত্রী খাদিজা, আমার যত অর্থ, আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি যখন আপনার, আমার সব সম্পদ আপনার কদমে উৎসর্গ করে দিলাম। জোরে বলেন, নবী এখন আর গরিব নেই, নবীর এখন আর অভাব নেই। খাদিজা সারা জীবনের উপার্জিত সম্পদ এখন নবীর কদমে সব উৎসর্গ করে দিলেন। শুধু অর্থ দিলেন তাই না, আল্লাহর নবী 35 থেকে 40 বছর, এই 5 বছর গানে ঘেরায় আল্লাহ দানে মশগুল। আম্মাজান খাদিজা 50 বছরের বৃদ্ধা মা, আল্লাহর নবীর খাবার নিজেই পৌঁছে দিয়ে আসতেন। শুধু টাকা দেননি, শুধু সম্পদ দেননি, খাবার নিজে পৌঁছে দিতেন। কেউ কেউ বলতেন, ও আমাদের আম্মাজান, তো ওই কাজটা আমাদের বললে তো আমরা করতে পারি। আম্মাজান জবাব দিতেন, এই কাজটা করব বলেই তো বিবাহ করেছি। একটু মোহাব্বত করে বলে, তো যদি আপনি পড়ে যান পাহাড়ের এই কঠিন, এই দুর্গম রাস্তা আপনি ওঠানামা করেন, যদি পড়ে যান, আম্মাজান খাদিজার জবাব, পড়ে গেলে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ কিছুই করতে পারিনি, আপনার সব থেকে প্রিয় বন্ধু যিনি, আমি তার খেদমতে নিযুক্ত ছিলাম, তার জন্য খাবার পৌঁছে দিতে যে পড়ে যে শহীদ হয়েছিলাম।
আহ, কেউ নবীর পথে কাটাবে চায়, সেও তো একজন নারী। একটু কথা বলেন বাবা, সেও তো একজন নারী। আর আম্মাজান খাদিজার সারা জীবনের অর্থ নবীর কদমে কুরবান। শেষ কথা বলছি, আমার স্ত্রী বাপের বাড়ি থেকে 50,000 মতো টাকা পায়। সে জমি বিক্রির টাকা, ভাগের ভাগ 50,000 টাকা 10 বছর আগে আমার কাছে দিয়েছিল। সে খরচ হয়ে গেছে। কি হয়েছে? খরচ হয়ে গেছে। আচ্ছা, এই 10 বছরে আমার স্ত্রীর পিছনে আমার খরচ হয়েছে বলে মনে হয় কিছু খরচ হয়নি? অন্তত 2-3 লাখ টাকা চিকিৎসার পিছনে গেছে। খাওয়া পড়াও সব বাদ দিলাম। একটু যদি ত্রুটি হয়, একটু একটু আমি কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। টাকাটা হাতছাড়া করে বুঝতে পারিনি মনে হচ্ছে কথা না। একটু যদি ত্রুটি হয় মানে ও 50,000 টাকা জীবনে মরবে না, ও টাকা জীবনে খরচ হবে না। লাখ লাখ টাকাও খরচ করায় পিছনে, 50 বলো 50-এর জায়গায় থেকে যাবে। কি ভুল যে করেছি, টাকাটা হাতছাড়া করে, সেটা এখন বুঝতে পারছি। ও বাবা জিরা মায়েরা মনে গেলুন, আমার মা বোনেরা মনে রাখুন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিছু হাতে রেখে না সব নবীকে দিলেন। কিসের জন্য? আল্লাহ নবীর প্রতি ভক্তি মহব্বত ভালোবাসায় ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়ে দিলেন। শুধু তাই না, ইন্তেকালের আগ পর্যন্ত কখনো খাবার দিয়ে আসলেন গা রেখে নয়, আবার কখনো বা সারা রাত জেগে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে নবীর অপেক্ষায় সারা জীবন আল্লাহ নবীর জন্য আম্মা জান খাদিজার ত্যাগ, ইসলামের জন্য আম্মা জান খাদিজার অবদান ইতিহাস খুললে বোঝা যায়। ও বাবা জিনা মায়েরা, শেষ কথা যেটা বলছিলাম একটু খেয়াল করুন। এমন একজন মহীয়সী রমণী